চেহারা দেখেন, আষাঢ় দিলেও পারবে না। এই যে দেখেন, এগুলো আছে নতুন এই দেখেন পাঙাশ। নতুন পাঙাশ, পানি দেওয়া লাগবে না। এটা আছে বড় মাছ, এটা এই বছরের পোনা। সব নতুন মাছ, এই বছরের নতুন পোনা। এই দেখেন সবই এটা তো নতুন বড়। পোনা এই বছরে। হ্যাঁ। সব 65 টাকা। 65 টাকা। মরা কাটা আমার জ্যান্ত মাছ, পাটির জ্যান্ত মাছ বুঝাই দেবো, টাকা নেবো আমি। নতুন চমক, এটা কাতল এই মাছ। যে কাতল, অরিজিনাল দেশি কাতল। এটা হচ্ছে দেশি অরিজিনাল কাতল। এই দেখেন চমক, দেখেন ও মালের চেহারা দেখেন। হ্যাঁ, এই সেই পুঁটি মাছ দেখেন, এই চেহারা দেখেন, মাছের গোড় দেখেন। কোথায় দেবো যেন চাষির জন্য কোনো ক্ষতি না হয় আমার দ্বারাই, চাষিরে ভালো জিনিস দেবো, এটাই হচ্ছে আমার কথা। কিরা কি দিল না দিল ওটা আমার দরকার না, আমি ভালো জিনিস চাষিরে দেবো, চাষির জন্য লাভবান হলে আমারে খুঁজে নেবে। গ্লাস কাপ। গ্লাস কাপের চেহারা দেখেন, নতুন গ্লাস, আমার মতন শরীর স্বাস্থ্য। দেখেন চাপের ব্ল্যাক কাপ। হ্যাঁ, এটা ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ, এটা আবার 4%। এটা 4% হ্যাঁ, এই যে অরিজিনাল দেশি মাগুর। এই যে দেশি মাগুর চিনার উপায়টা কি? এই দেখেন গায়ে ডোরা কাটা দাঁত, আর ফিটও খায়, আবার ছোট ছোট গুঁড়ো মাছও খায়। হ্যাঁ হ্যাঁ, শোল মাছ। এটা হচ্ছে হাইব্রিড শোল, বছরের নতুন কই। এগুলো আছে কই মাছ। হ্যাঁ, কই মাছ। শোনেন ভাই, 1,80,000 টাকা। এই দেখেন মাছগুলো দেখান, এই মাছগুলো সব কিন্তু আমার সিলেট যাচ্ছে। তাহলে আমি কিন্তু এইভাবে মাছ সারা বাংলাদেশে পৌঁছাই দিই। আমি নিজে যাই, নিজে যাওয়ার পরে তার মাছগুলো পৌঁছায় দেওয়ার পরে তারপরে আমি টাকা পয়সাগুলো নিই। বাজার শুরু হয়েছে, আজকে বাজারের ভিডিও তুলে ধরবো। বাজারের ভিডিও তুলে ধরবো। আর এই যে আমি নতুন পাঙাশ দিয়ে তুলেছি, আর নতুন পাঙাশ দিয়ে শুরু নতুন করবো। পাঙাশই হবে হ্যাঁ, আজকে। নতুন পাঙাশ দিয়ে শুরু এবং করবো। আপনার এই যে ঘরের হ্যাঁ। পাশে আপনি মাছ বেচা কিনা করতেছেন। এই যে ডানি বেনাপোল রোড, বাই আছে খুলনা রোড, এর মাঝামাঝি আছে আমার ওই যে বেচা কেনার জায়গা, আমার অফিস। আর এই যে এইখানে আমি বেচা কেনা করতেছি। এই যে আমার নিজের পাঙাশ। মাছ দেখান, দেখি নতুন এই পাঙাশ। দেখেন, নতুন থাই পাঙাশ। এই দেখেন মাছের চেহারা দেখেন, আষাঢ় দিলেও পারবে না। এই যে দেখেন, এগুলো আছে নতুন এই পাঙাশ। দেখেন নতুন পাঙাশ, পানি দেওয়া লাগবে না। এই যে এই মাছ উঠাইছি, এই মাছগুলো বিক্রি করতেছি। এগুলো সব থাই পাঙাশ হবে। অরিজিনাল থাই পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ। কেউ অনেকে তো বলে এ পাঙাশ ও পাঙাশ, সাদা এ পাঙাশ, কিন্তু তা না, অরিজিনাল থাই পাঙাশ। এগুলো পিস কত করে যাচ্ছে? আমি সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি মাত্র 2 টাকা পিস। পৌঁছানো খরচ সহ। খরচ সহ। আর একটা ছোট আর একটা বড়। এটা হচ্ছে বড় মাছ, এটা এই বছরের পোনা। সব নতুন মাছ, এই বছরের নতুন পোনা। এই দেখেন এটা সবই হচ্ছে নতুন বড়। পোনা এই বছরে। হ্যাঁ, ওটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5-3। এটা রেট কত করে এটা যাচ্ছে? হচ্ছে বাংলাদেশ, সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি 2.5 টাকা পিস। আজকে সব পৌঁছানো রেট। হ্যাঁ, পৌঁছানোর। আর এখান থেকে নিয়ে গেলে 2 টাকা পিস। আর টাকা পয়সা সব 65 টাকা। 65 টাকা। মরা কাটা আমার জ্যান্ত মাছ, পাটির জ্যান্ত মাছ বুঝাই দেবো, টাকা নেবো। আমি যখন যা বলি, এই দেখেন, ওই দেখেন, এই দেখেন 2টো গাড়ি লোড দিচ্ছি। আল্লাহ রহমতে প্রতিদিন গাড়ি লোড আছে। গাড়ির লোড আছে এখন। হ্যাঁ, এই একটা, আর এই দেখেন ওই যে ওটা পাথর কাটা যাচ্ছে বরিশাল, আচ্ছা, বরিশাল লাইনের। তা আমি যে ভিডিওগুলোই করি, আমি কিন্তু সব গাড়ি নিয়ে বেচা কেনার দেখাই মাছ যা ভিডিও পাঠান করি। তারই ভিডিও হ্যাঁ, করেন। ওইগুলোই আমি করার চেষ্টা করি। আমি আজকে তো একটু বাজারের থেকে কিছু মাছ আমি তো ভাই দেখাবেন। চিটার বাটপার না। আচ্ছা, আর আমি আচ্ছা। লোকের ঠকাইও না। আমি যেমন বলি তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। মাছের আল্লাহর রহমতে আমার প্রতিদিন বেচা কিনা আছে। এবং আপনার সুনাম আছে। অবশ্যই অবশ্যই। আজ যে দেখেন 6-7 বছর ধরে ভিডিও দিচ্ছি, কমেন্ট দেখবেন, তারপরে মাছ নেবেন। আগে কমেন্ট দেখবেন, মাছ নেবেন, তারপরে। আর আরো তো অনেকে ভিডিও করে, তা তো করে। তারপরে সে দেখবেন এ মার্কেট ওর, এটা ওর, ওটা ওর, ওরা কোনো স্থান থেকে মাছ নিতে হবে। এটা হচ্ছে আমার কথা। আর চাষিরা ঠকানো যাবে না। আজকে একটু বাজারের মাছগুলো হ্যাঁ, বাজারে দেখাবেন। মাছ দেখাবো, বাজারে কি কি মাছ আছে, আর আমি কি কি মাছগুলো লোড দিচ্ছি, এই মাছগুলো আপনাদেরকে দেখাবো। ভাই, নতুন চমক, এটা কাতল এই মাছ। যে কাতল, অরিজিনাল দেশি কাতল। এটা হচ্ছে দেশি অরিজিনাল কাতল। এই দেখেন চমক, নতুন চমক, এবং নতুন মাছ। যশোরের বুরুটের পোনা। হ্যাঁ, যশোরের পুরুটের মাছ। এটা হালদা নদীর না, এটা যশোরের পুরুটের মাছ। এই দেখেন, এই কাতল এটা তো নতুন পোনা হ্যাঁ এই নতুন বছরের। পোনা। মাছের চেহারা দেখেন, এক গোটের মাছ। এবং মাছের- ভালো size হয়ে হ্যাঁ, গেছে ভাই। হ্যাঁ, বিশাল সাইজ দেখেন। এগুলো কেজি কত করে এ যাচ্ছে? কেজি ভাই, কেজি চাইতে গেলে অনেক পরে, হয়তো 600 টাকা কেজি পড়বে পৌঁছায় দিয়ে। হ্যাঁ, আপনারা বেচেন কিভাবে? আমরা এখানে বেচতেছি 500 টাকা কেজি। 500 টাকা করে 500 পার টাকা কেজি। কেজি, জি। এইখানকার রেট। হ্যাঁ, এখানকার রেট। আর যখন পৌঁছে দেবেন গাড়ি পৌঁছায় দেবো ভাড়া 600 টাকা টাকা। কেজি পড়বে। পিস নিলে আপনার 3 টাকা পিস পড়বে। বাহ। এই দেখেন, এই দেখেন মাছের চেহারা দেখেন, একদম যশোরের মাছ। ভাই এই যে পিছনে আপনার মাছের গাড়ি। লোড দিচ্ছি, এই দেখেন এই পুঁটিগুলো লোড দিচ্ছি গাড়িতে। এই দেখেন এখন এই আমি পুঁটি লোড হবে। হ্যাঁ, এই নতুন পুঁটি, এই দেখেন নতুন পুঁটি মাছ আছে। এ আসছে মনে করেন মালিক বাঁচানো মাছ, দেখতে দেখতে বড় হয়ে যায়। চাইনা ফুটি বা চাইনা সর পুঁটি বলে কেউ, যেটা। জাপানি পুঁটি বলে কেউ। হ্যাঁ, এই সেই পুঁটি মাছ দেখেন, এই চেহারা দেখেন, মাছের গোড় দেখেন। এক কেজিতে কয়টা মাংস দিচ্ছে? 1 কেজি দিবেন আপনার 500।
কত করে রেট এই চাচ্ছেন? রেট দিছি আছে পৌঁছায় দিছি 500 টাকা কেজি। মানে সব খরচ কত সব আপনার? খরচ আমার, পৌঁছাতে মরা 500 কাটা টাকা। আমার, আর পুটি মরে বেশি, রিক্সও বেশি, তাও পৌঁছায় দেবো, যেন চাষির জন্য কোনো ক্ষতি না হয় আমার দ্বারাই। চাষিরে ভালো জিনিস দেবো, এটাই হচ্ছে আমার কথা। কিরা কি দিল না দিল ওটা আমার দরকার না, আমি ভালো জিনিস চাষিরে দেবো, চাষির জন্য লাভবান হলে আমারে খুঁজে নেবে। সুন্দর। তাই মাছ বাইরে পাঠানো অত কিন্তু সহজ কাজ না। এটা কিনে এই মাছগুলো সব হাউজে উঠাচ্ছি, মাছ পাকাবো, সুস্থ সবল করবো, তারপরে মাছ ডেলিভারি delivery হবে। দেবো। এটা গ্লাস কাপ। গ্লাস কাপের চেয়ারা দেখেন, নতুন গ্লাস, আমার মতন শরীর স্বাস্থ্য দেখেন, মালের চেয়ারা দেখেন। আপনার তো শরীর হ্যাঁ, স্বাস্থ্য আর কি, হ্যাঁ? তারপরেও আমি হাউজে উঠাবো, হাউজে উঠায়ে পাকায়ে সুস্থ সবল করে তারপরে যাই ডেলিভারি দেবো। আষাঢ় দিলেও মরবে না, এই দেখেন আষাঢ় দেবো মরবে না, সেরকম এই মাছ। যে গ্লাস কাপ হ্যাঁ, যেটা এই দেখেন। দেখাচ্ছেন, এগুলো কেজিতে কি লাইন এই আছে আপনার আছে 80-100 পিস আসবে কেজিতে, 80-100? 80-100 পিস আসবে নতুন গিলাস দেখেন। এ তো দূর দূরান্তে হ্যাঁ, পৌঁছে এই দেওয়া যাবে। সারা বাংলাদেশে আমি পৌঁছাই দিই। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটিরে বুঝাই দেবো, তারপরে টাকা পয়সা নেবো। আর এখন তো গাড়ি ভাড়া বেড়ে গেছে, গাড়ি তাই ভাড়া না? বাড়িয়ে গেছে অনেক আগের থেকে, এখন আর মনে করেন কেজিতে 50 টাকা বাড়াই বেচতে হচ্ছে। মনে করেন আগে যেখানে গাড়ি ভাড়া ছিল 10,000, সেখানে এখন যাচ্ছে 13,000 14,000। এখন গাড়ি ভাড়াও বাড়িয়ে গেছে, মাল জিনিসের দামও বাড়িয়ে গেছে, সব জিনিসের দাম, তেল ওই গ্লাস কাপের সাইজ তো 2-3 রকম একই আছে। রকম। হ্যাঁ, এই যে আছে আপনার 80-100, আবার 200-250 আছে, 400-500 আছে, আবার আপনার 40-50 টাকাও আছে, আবার চাপের মাছ নিলে 4-8-10 টাকাও আছে। এই মাছগুলো আমার কাছে আছে। এই যে এই মাছগুলো বিকালে লোড দেবো, সিলেট যাবে, হাউস উঠাচ্ছি এখন। এখন হাউজে উঠে জন্না খাবে। হাউস উঠাচ্ছি মাছ, আমি সম্পূর্ণ মাছগুলোই হাউসে উঠাই। কার্পু, গ্লাস কাপ, তারপরে আছে আপনার রুই মাছ, কাতল মাছ সব হাউসে উঠায়, তারপরে আমি মাছ ডেলিভারি দিই পাকায়। সুস্থ সবল হ্যাঁ, হবে, একদম আমি contact। নিজেই যাই পৌঁছাই দিই। তাহলে মরা কাটা গেলে তো আমার লস, আমার তো ভালো জিনিস নিয়ে যাইতে হবে। মানে নিজে যাবেন পাঠিয়ে মাছ হ্যাঁ, অবশ্যই বুঝাইতে আমি তো লেনদেন সারা করবেন। বাংলাদেশে আমি যাই, তার পুকুরে দেখে আসি মাছ, তার পুকুরের পরিবেশটা কি, কেমন কি করতে পারে না পারে। মাছেরও মানুষেরও যেমন রোগ ব্যাধি আছে, মাছেরও রোগ ব্যাধি আছে। তারপরে পানি বেড়ে মানুষের থাকার একটা পরিবেশ ভালো লাগে, মাছেরও একটা থাকার পরিবেশ ভালো লাগতে হয়। এই জন্য মাছেরও ওই যে রোগ ব্যাধি হয়, পোকা লাগে, এই ওষুধগুলো মারতে হয়। এগুলো তো অনেক চাষি বোঝে না, নতুন নতুন যারা ব্যবসা করতে আসে তারা তো অনেকেই জানে না। অনেক সেগুলো আপনি পরামর্শ দেন। সেগুলো পরামর্শ যতটুকু জানি বুঝি দিয়ে আসি। তারপরে ফোনে যোগাযোগ করলেও আমি বলে দিই, ওষুধও পাঠাই দিই। বাহ, সুন্দর। এই দেখেন গত বছরের চাপের ব্ল্যাক কাপ। হ্যাঁ, এই দেখেন ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ আছে, চাপের পোনা 5-6 ইঞ্চি মাছ। এই দেখেন এক সাইজের মাছ। এই মাছগুলো যায় ছোট ছোট শামুক খাতে পারবে, ফিটও খাতে পারবে, যদি 2-10 পিস। সব পিসে হ্যাঁ, বিক্রি পিসে হয়, বিক্রি হয়। হ্যাঁ, এগুলো আছে, কত ইঞ্চি এগুলো size এই যে এটা? 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি এগুলো size 30 এর। টাকা পিস বিক্রি আছে, 30 টাকা বাজারের রেট। বাজারের রেট। এর ছোট আছে না বড় আছে? এর সাথে আবার এটা একটু ছোট, ওইটা একটু বড়, এটা 4-5, এটা আবার 4-5 ইঞ্চি। এটা 4-5 ইঞ্চি। হ্যাঁ, এটা 4-5 ইঞ্চি। হ্যাঁ, ছোট, এটা আবার 25 টাকা পিস। যারা অল্প Size তো নেবেন, আপনার বিভিন্ন হ্যাঁ, সাইজ এই যে আছে, তাই না? বাজারে এখন মাছ উঠতেছে, এই বাজারে এখন বৃষ্টি বাদল হচ্ছে তো, ধান কাটা হচ্ছে, লোকের সংখ্যাও একটু কম। এরপরে 2-10 দিন পরে লোকজন বাড়িয়ে যাবে না। এটা কি মাছের ভাই পোনা? এটা আছে আপনার হাইব্রিড মাগুর। এই দেখেন মাগুর মাছের পোনা। মাগুর মাছ, এই দেখেন অনেকেই দেশি মাগুর দিয়ে দেয়, কিন্তু না, এটা কিন্তু হাইব্রিড মাগুর। হ্যাঁ, হাইব্রিড মাগুর। আর এটা আছে দেশি মাগুর, অরিজিনাল এই দেশি যে এটা। অরিজিনাল দেশি মাগুর। এই যে দেশি মাগুর চিনার উপায়টা কি, এই দেখেন গায়ে ডোরা কাটা দাগ। হ্যাঁ, এই আছে আপনার দেশি মাগুর চিনার উপায়। আর ওইটা আছে কিন্তু আপনার সাদা, ওইটা হাইব্রিড সাদা, আর এরকম দেশি মাগুর এরকম ডোরা কাটা এরা দাগ ডোরা দেখে কাটা নিতে দাগ হবে। থাকতে হবে, আর যত বড় হবে ডোরা কাটা দাগ হবে, হলুদ হয়ে যাবে এই মাছটা। আর এই যে আপনার দেখা যাচ্ছে শিং মাছটা, এই দেখেন। আমি এটা চাষিদের, হচ্ছে শিং মাছ। হ্যাঁ, আমি চাষিদের বলি কি, যারা কালচার করে তারা ধরো 2,000, 3,000, 5,000 মাছ দিয়ে রাখলে এটা একটা আলাদা লাভজনক ব্যবসা। মানে মিশ্র হ্যাঁ, চাষের মিশ্র ভিতরে। চাষের জন্য। আর এও যদি না দিতে চাই, যদি কিছু তারা বানও দিতে চাই, তারা বান দিলে আর বেশি লাভ, কোনো খাবার লাগবে না। হ্যাঁ, এই দেখেন, এই যে তারা বানটা দেখেন, এই যে তারা বানটা যদি মনে করেন 2-1,000 পিস যদি দিয়ে রাখে, কিন্তু চাষির জন্য লাভবান। মানে তারাবাম, শিং মাছ এগুলো মিশ্র আর মিশ্র চাষের জন্য চাষের জন্য 2-4 এটা হাজার করে কিন্তু দিতে অনেকে হবে। বলে না, আমি বলে দিই, যে চাষি লাভবান হইলে আমরা সবাই লাভবান। এই দেখেন, এই আছে এই যে তারাবাম। 2,000 মাছ দিয়ে রাখে, যদি পুকুরের মাছ বেচা কেনার শেষে যদি পুকুর শেষে তৈরি করার সময় এই মাছগুলো কাটা কাটলে কিন্তু ওর ভিতরে এই মাছগুলো পাবে। এই দেখেন বাজারে 700-800 টাকা কেজি। তারাবামের তো সবসময় হ্যাঁ, দাম ভালো সবসময় থাকে। দাম বেশি, আর দ্রুত বড় হয়, এর কোনো খাবার লাগে না, এ বিনা খাবারের। আর এই মাছগুলো তো দায়িত্ব নিয়ে পৌঁছে দেন। হ্যাঁ, আমি সারা বাংলাদেশে পৌঁছাই দিই, নিজে
যাই একটা একটা করে গুনে গুনে বুঝ করে তারপরে দিই। কারণ এগুলো তো দামি মাছ। হ্যাঁ, দামি মাছ। আপনার এগুলো দূর দূরান্তে দিলে অনেক সময় মারা হ্যাঁ। কাটা যায়। আবার এখন একটা নতুন মাছ আসছে, যে নতুন বস্তা বেরিয়েছে, শৈল মাছ আসছে। শৈল মাছটা আপনারা দেখাচ্ছি। শোল মাছ হ্যাঁ, আছে। শৈল মাছও দেওয়া যাবে। শৈলটা কিন্তু আপনার ফিটও খায়, আবার ছোট ছোট গুঁড়ো মাছও খায়। হ্যাঁ, এটা হচ্ছে শৈল মাছ। হ্যাঁ, শৈল মাছ। এটা হচ্ছে হাইব্রিড শৈল। এটা হচ্ছে হাইব্রিড শৈল মাছ। অনেকে মহাশৈল বলে। না, মহাশৈল না, না, মহাশৈল অনেকে তো জানে না, চেনে না। মহাশৈলটা কারে বলে? মহাশৈলটা নদীর আপনার সাগরে হয়, সেটাকে বলে মহাশৈল। আর এটা হচ্ছে হাইব্রিড শৈল। এটা আপনার আমরা মানে ফিট, চাষের যোগ্য হ্যাঁ, এটা। চাষের যোগ্য। এটা আমি ফিট খাওয়ানো অভ্যেস করাইছি আমরা। এটা ফিটও খাবে, কিছু মরা মাছও খাবে। হ্যাঁ, এই শৈল হ্যাঁ, বিক্রি শৈল মাছ। করতেছেন? সারা হ্যাঁ, বছর পাওয়া সারা যাবে? বছর পাওয়া যাবে আমার কাছে শৈলটা। সারা বছর পাওয়া যাবে এই শৈল। এটা হচ্ছে খুব খুব বড় হয়, দ্রুত বড় হয়, বাজারেও খুব বাজার। শরীফুল ভাই, এই শৈলটা কিভাবে পাঠাচ্ছেন দূর শৈলটা দূরান্তে? আমরা যদি কেউ অল্প নেয় অক্সিজেন ব্যাক করে পাঠাচ্ছি, যদি কেউ বেশি নেয় সেইভাবে আমি নিজে জায়গায় পৌঁছায় দিচ্ছি। এই মাছগুলো আপনার হাউজি ফিট খাবে, আমি দেখাই দেবো। এ কি পিস হিসেবে হ্যাঁ, বিক্রি? পিস হিসাবে বিক্রি করবো। এ ফিট খাবে? হ্যাঁ, ফিট খাবে। এই ফিট খাবে, হাউজি ফিট খাবে, আবার পুকুরেও ফিট খাবে, আবার আবর্জনার গুঁড়ো মাছও খাবে। নতুন বছরের নতুন কই। এগুলো আছে কই মাছ। হ্যাঁ, কই মাছ। শোনেন ভাই, এই কই মাছ, তারপরে তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ আছে বিধায় লোকে এখনো কটা মাছ খাইয়ে যেতে পারলো, গরিব মানুষই। তাই নাকি? তাছাড়া কিন্তু এই গরিব মানুষ মাছ কিনে খেতে পারতো না। এগুলো অরিজিনাল ভিয়েতনাম কই। অরিজিনাল ভিয়েতনামের কই। দেখেন নেজের গুড়ায় ফোটা, দেখে নিতে হবে, ভালো জিনিস বুঝে নিতে হবে। মাছ দেখেন আষাঢ় দিলেও মরবে না, ভালো জিনিসের গুণই আলাদা। তাই 40 টাকাও আছে, 80 টাকাও আছে। দেখে শুনে নিতে হবে, বুঝে শুনে নিতে হবে। ভালো সস্তায়, জিনিসটা নিতে হ্যাঁ, হবে। সস্তায় কিনে মরা যাবে না। অনেকে দাম কম খুঁজতে হ্যাঁ, যায়, ওই যে চিটার সস্তা- বাটপারের হাতে পড়ে যায়। পড়ে যায়, চিটার বাটপারের দাম কম খোঁজে, ওই সস্তায় কিনতে গেলে ওই যে বস্তায় পড়বে, কারণ পুঁজি থাকবে না। হ্যাঁ, আর এই দেখেন আমরা মাছ হাউজে উঠায় সুস্থ সবল করে আমি কিন্তু মাছ সবসময় ডেলিভারি দিই। আচ্ছা আচ্ছা। আর মরা কাটা মাছ আমি দিই না, আমি নিজে যাই ডেলিভারি দিই। ভালো জিনিস দেবো, ভালো লোকে আমার খুঁজে নেবে। এসব মাছ সব পৌঁছে দিয়ে হ্যাঁ, আসবেন, পৌঁছায়। তারপরে টাকা হ্যাঁ, পয়সা। তা তো অবশ্যই। আমি নিজে যাই টাকা পয়সা বুঝ করি। আমি 2000 টাকা বায়না নিয়ে 1.5 লক্ষ 1 লক্ষ টাকার মাছ নিয়ে যাই। তাই মাছ বুঝাই দিয়ে তারপর আমি টাকা পয়সা নিই। দেখেন ট্যাংরা মাছটা দেখাই। এই যে কেউ বলে নুনা ট্যাংরা, কেউ বলে দক্ষিণী ট্যাংরা, কেউ বলে সাদা ট্যাংরা। এই ট্যাংরাটাও সেই কিন্তু, নুনা ট্যাংরা। হ্যাঁ, এই ট্যাংরাগুলোও কিন্তু ভালো চাষের মাছ, ভালো লাভজনক মাছ এই মাছগুলো। এগুলো কিসে বিক্রি হয়? এগুলো হাজার হিসাবে বিক্রি হয়। এ কত করে যাচ্ছে এগুলো? এই যাচ্ছে আছে আমাদের বাজারে এখন যাচ্ছে আপনার 60 পয়সা পিস, 60 পয়সা করে মাত্র পাঁচ। 60 পয়সা পিস। এই কেজিতে আর- কি লাইনের ফোন এই আপনার 2500-3000 আসবে। 2500 হ্যাঁ, আর পৌঁছায় দিলে খরচটা আলাদা আসবে। রুল ভাই, আজকে যে মাছগুলো ডেলিভারি করলেন গাড়িতে এবং যে মাছগুলো বাজার থেকে দেখালেন, এই মাছগুলো বেশিরভাগ কোন অঞ্চলে যায়? এই আমার বেশিরভাগই মাছ কিন্তু আমার বেশিরভাগই যায় সিলেট, সিলেটে? যায়, নোয়াখালী যায়, আচ্ছা। কুমিল্লায় যায়। এই মাছগুলো আমার সব হচ্ছে বিদেশ থেকে ফোনের মাধ্যমে অর্ডার হয়। মানে বিদেশি পার্টি হ্যাঁ, বেশি। বিদেশি পার্টি, মানে বিদেশের লোকেরা, এরা কিন্তু অনেক লোকের অনেক ভিডিও দেখে কিন্তু সবাই বিশ্বাস করে না। এরা কিন্তু আমার লাখ লাখ টাকাও কিন্তু ফোনের মাধ্যমে পাঠায় দেয়। দেওয়ার পরে আমি টাকা চাই না, তারপরেও দিয়ে দেয়, বলে আপনি মাছ দিয়ে আসেন। এই দেখেন, এই একটা চালান হয়েছে, দেখেন 1,80,000 টাকা চালান। এই দেখেন 20,000 টাকা জমা, 1,80,000 টাকা দেখছেন। এই যে আচ্ছা, আচ্ছা। 2,05,000 টাকা, মানে 20,000 বিভিন্ন টাকা মাছ জমা, নিয়ে আর কি। 1,80,000 টাকা। এই দেখেন মাছগুলো দেখান, এই মাছগুলো সব কিন্তু আমার সিলেট যাচ্ছে। তাহলে আমি কিন্তু এইভাবে মাছ সারা বাংলাদেশে পৌঁছায় দিই। আমি নিজে যাই, নিজে যাওয়ার পরে তার মাছগুলো পৌঁছায় দেওয়ার পরে তারপরে আমি টাকা পয়সাগুলো নিই। মানে চাষি আমার দ্বারাই ক্ষতি হয় সেটা আমি চাই না, বা আমার কাছ থেকে যে বা নিতে হবে এমনও কোনো কথা না। 5 জায়গা দেখতে হবে, যাচাই বাছাই করে তারপরে মাছ নিতে হবে।